DKNRK, Mr. NR Khan. আসসালামু আলাইকুম সবাইকে, আসার জন্য ধন্যবাদ। অনেক দিন থেকে কাজ করছি আর্কিটেক্ট হিসাবে, পড়াচ্ছি অনেক দিন থেকে। ঢেকি স্বর্গ গেলেও ধান ভানে। সো আমি এখানে এসেও কিছু হয়তো বলার চেষ্টা করব যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। এবং প্রত্যেকবারই আমি whenever I speak আমি চেষ্টা করি যে চিন্তা করে আসতে যে আজকে যে এক্সিবিশন হচ্ছে বা আজকে যে প্ল্যাটফর্মে কথা বলছি সেই জায়গায় কি বলা উচিত বা কি বললে there will be something to take home, একটা টেক হোম থাকা উচিত। আমরা এখানে আসলাম, আলোচনা করলাম, তারপর কি কোনো কিছু নিয়ে ফেরত গেলাম না, সেটা আমার মনে হয় একটু কম হয়ে যায়। এমন কিছু আলোচনার মধ্যে আসা উচিত যেটা আমাদেরকে চিন্তার খোরাক জমাবে। সো আমি যেটা কয়েকদিন থেকে চিন্তা করছিলাম, দ্য ফিউচার অফ ইন্টেরিয়ার ডিজাইনের ফিউচারটা কি। আমি এটা ঠিক একটা ব্যবসা হিসেবে এটার ফিউচার বলবো না, বাট টু কনসেপচুয়ালাইজ ইন্টেরিয়ার ডিজাইন, যেটার ফিউচারটা কি হতে যাচ্ছে ইন্টেরিয়ার ডিজাইনে ইন দ্য ফিউচার। ইন্টেরিয়ার ডিজাইনের ফিউচার বদলিয়ে যাবে এবং অতি শীঘ্রই এতটাই তাড়াতাড়ি বদলাবে যেটা আমরা আজকে যেভাবে কাজ করছি ঠিক সেইভাবে আর কাজ করতে পারবো না উইদিন দ্য নেক্সট 5 years। সো আমরা কি রেডি হচ্ছি ফর দিস চেঞ্জ? আমরা কি রেডি হচ্ছি টু গেট দেয়ার? তো এই চেঞ্জটা আসবে কোত্থেকে? এই চেঞ্জটা আসবে টেকনোলজি থেকে। আপনারা আজকে এখানে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগলো, আমি অনেকক্ষণ নিচে হাঁটছিলাম, যে ইটস গুড টু সি দ্যাট আমরা এই পথে অলরেডি হাঁটছি। এত রকম রাউটিং মেশিন, সিএনসি কাটিং মেশিন, ডিফারেন্ট কাইন্ড অফ এডিসিভস, এই যে টেকনোলজির দিকে আমাদের যে ঝোঁকটা হয়েছে এইটাই কারেক্ট, এদিকেই যেতে হবে, এছাড়া কোনো গতি নেই। বাট প্রত্যেকটা স্তরেই আমাদেরকে টেকনোলজি নিয়ে চিন্তা করতে হবে। আমি ঘুরতে ঘুরতে কিছুক্ষণ ধরে আপনার ডিস্টেন্স মেজারিং একটা মেশিনও কিনে ফেললাম, বিকজ কি ইউজ করব জানি না, এটা কি হয়তো ইম্পালস বাই শখে কিনে ফেলেছি। বাট আসল কথাটা হচ্ছে টেকনোলজিকে আমাদের এমব্রেস করতেই হবে এবং এটা একটা মানসিক জার্নি। উই হ্যাভ টু বি মেন্টালি রেডি to understand that technology will take us further and will give us new ideas for interior design. বাট সবার আগে যেটা আমাদেরকে ফিল করতে হবে যে এটা শুধু এই মানে আমার মতো স্টুপিডের মতো একটা মেজারিং মেশিন কিনে ফেলার মতো না, ব্যাপারটা হতে হবে আর একটু গভীর। বিশ্বাস করতে হবে টেকনোলজি আমাদের জীবন বদলাবে এবং এই কারণে টেকনোলজি স্থান ইন ইন্টেরিয়র ডিজাইন কি সেটা আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। টেকনোলজি আমাদের কোয়ালিটি অফ লাইফ বদলাবে, এটা হচ্ছে আসল কথা। টেকনোলজি অলরেডি আমাদের কোয়ালিটি অফ লাইফ বদলাচ্ছে। আমাদের নেসেসারি ইভল এই মোবাইল ফোন যেমন আমাদেরকে যন্ত্রণা দেয় তেমন আমাদের অনেক কাজে লাগে, বাট এটা আমাদের লাইফ বদলিয়েছে, কেনাকাটির ব্যাপারে বদলিয়েছে, কানেকশনের রাখার ব্যাপারে বদলিয়েছে, এমার্জেন্সিতে কন্ট্যাক্ট করার ব্যাপারে আমাদের লাইফ বদলিয়েছে। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ, it has contributed to the quality of life. So টেকনোলজি ইন্টেরিয়র ডিজাইনে টেকনোলজি যদি আমরা চিন্তা করি গভীরভাবে, তাহলে আমাদেরকে যদি এইভাবে আমরা শুরু করি, সেটা আমার কি টেকনোলজি আমি ব্যবহার করব যেটা আমার কোয়ালিটি অফ লাইফ বদলাবে। কোয়ালিটি অফ লাইফের একটা বড় অংশ হবে হেলথ। উই মাস্ট এমব্রেস টেকনোলজি, মেটেরিয়ালস, ways of doing interior design, ways of working with craft and engineering যেটা আমার হেলথকে বেনিফিট করবে। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই মেন্টাল একটা জায়গায় যেতে হবে যে আমি এমন বোর্ড ব্যবহার করব না যেটা আমার হেলথের অসুবিধা হবে, আমি এমন কার্পেট ব্যবহার করব না যেটার মধ্যে ফাঙ্গাল গ্রোথ হলে আমার বাচ্চার অসুবিধা হবে। আমাকে হেলথ ব্যাপারটাকে আমাদের ফোরফ্রন্টে আনতে হবে এবং এই জিনিসটা করার জন্য আপনারা যারা
প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে আছেন সেই জিনিসটা পুশ করবেন। আপনাদের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হতে হবে ইন দ্য কামিং 10 years ইজ হেলথ। আপনার স্বাস্থ্যের কথা বলবেন, আপনার টেকনোলজির কথা বলবেন না। টেকনোলজি দিয়ে আপনি কিভাবে মানুষের স্বাস্থ্যকে বেটার রাখবেন সেই জায়গায় ফোকাস করেন, এইটা খুব ইম্পর্টেন্ট হবে। রং কালার ইউজ করা যাবে না, কার্সিনোজেনিক কেমিক্যাল ইউজ করা যাবে না, ক্যান্সারাস কেমিক্যালস ইউজ করা যাবে না, এনভায়রনমেন্টাল আনফ্রেন্ডলি বোর্ডস ইউজ করা যাবে না। অল দিস উই হ্যাভ টু রিজেক্ট। আমাদেরকে এটা রিজেক্ট করতেই হবে। আমরা সাহস করে অনেক দিন থেকে এগুলো রিজেক্ট করে আসছি, তাতে অনেক জিনিস আমরা ব্যবহার করতে পারি না। আমাদের দেশের এখনও অনেক কিছু কমতি আছে, অনেক কিছু ইম্পোর্ট করতে হয়। বাট আমি আজকে ভেরি হোপফুল সব কিছু দেখে যে আমাদের ব্যবসায়ীরা ভেরি কুইকলি অ্যাডপ্ট করে ফেলবেন টু ওয়ার্ক উইথ মেটেরিয়ালস, প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজিস যেটা আমাদের হেলথকে সিকিউর করবে। তো হেলথ তো বুঝলাম, হেলথ কি শুধু শারীরিক ব্যাপার কিনা? হেলথের একটা বড় অংশ হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। আই থিঙ্ক দিস ইজ অ্যানাদার থিং যেটা আমরা চিন্তা করি না ডিজাইনের সময়, যে একটা ডিজাইন যখন আমরা করতে যাচ্ছি তখন আমরা যে এনভায়রনমেন্ট তৈরি করছি সেখানে যে ইউজার অথবা যে ওখানে মানে কিছুক্ষণ সময়ের জন্য হয়তো ভিজিট করবে, তার মেন্টাল হেলথে আমরা কি কন্ট্রিবিউট করছি, হোয়াট আর উই কন্ট্রিবিউটিং টু দ্যাট মেন্টাল হেলথ। এবং এর মানে কি? এর মানে কি এনভায়রনমেন্টটা মধ্যে হোয়াট এম আই ডুইং দ্যাট দ্য এনভায়রনমেন্ট calms the person, makes the place friendly, makes একটা বাসা হলে ওইটা তার নেস্টের মতো মনে হবে, তার আশ্রয়ের মতো মনে হবে। এই সব মেন্টাল হেলথ জায়গায় আমরা কাজ করছি কিনা, আমি পরে আর একটু বলবো, আমাদের বাচ্চাদের কথা চিন্তা করছি কিনা, আমাদের এল্ডারলিদের কথা চিন্তা করছি কিনা। এগুলো অনেকগুলো জিনিস আমাদের ডিজাইনের থেকে আমার মনে হয় একটু মিস হয়ে যাচ্ছে। হোম, ওয়ার্ক প্লেস, এভরি প্লেস ইন বিটুইন। এটা হচ্ছে ম্যানহাটন সেন্ট্রাল পার্ক। এই পার্কটা শহরের প্রায় 7% না কত জানি, ম্যানহাটন শহরের একটা পার্ক, ওয়ান পার্ক। এর পাশের রাস্তার মধ্যে একটা জায়গাকে মিউজিয়াম মাইল বলা হয়। 5টা মিউজিয়াম আছে 1 মাইলের মধ্যে। এই পার্কের এক মাথা থেকে আরেক মাথা কোনো ব্যক্তি কোনো দিন দেখেনি। ইট ইজ সো বিগ। এতগুলো জিনিস আছে, এখানে একটা জু পর্যন্ত আছে। কিন্তু আর কি আছে এখানে? অনেক ফ্যাশন হাউসেস আছে, অনেক রেস্টুরেন্টস আছে, অনেক অফিসেস আছে, অনেক কন্ডোমিনিয়ামস আছে। বাট এই পুরো জায়গাটার মধ্যে অনেক ইউনিভার্সিটিস আছে। ওয়ান অফ দ্য থিংস যেটা এখানে আছে ইজ অনেক গ্রেট ডিজাইন আছে। দ্য ফোর্স অফ দিস সিটি is to nurture great design, great designers, and to create good taste. ভালো টেস্ট সে কন্ট্রিবিউট করেছে। সো আমরা কালকে চাইলেই শহর বানালেই ম্যানহাটন হয়ে যাব না। ইট ইজ নট দ্যাট ইজি। আমরা একটা শহর যেটার 1 মাইলের মধ্যে 5টা মিউজিয়াম সে বানিয়ে ফেলেছে, সেই শহরও তো অনেক দেরি আছে। কিন্তু আমরা শিখতে পারি, আমরা এই অ্যাটিটিউডটা শিখতে পারি। আমরা অ্যাটিটিউডটা শিখতে পারি যে এখানে যত কিছু ডিজাইন করা হয় কোনো কিছু বি গ্রেড ডিজাইন নাই। দের ইজ নাথিং। ম্যানহাটন এটা ধারণই করে না। ম্যানহাটন এই ধারণ করতে ওর কষ্ট হয়, ওর শুধু A++ই ধারণ করে। অ্যান্ড এই জায়গাটার মধ্যে তার মানে ডু উই টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভেরি গুড ডিজাইন, ভেরি হাই কোয়ালিটি ডিজাইন, নাকি ক্লায়েন্ট চাচ্ছে ঠিক আছে ওনার বাজেট এত একটা করে দিলাম, ওই বাজেটের মধ্যেও আমার ডিজাইনের ব্যাপারে আমি কতটুকু মনোযোগ দিচ্ছি। টেকনোলজির আরেকটা অংশ আমাদের অজানা, টেকনোলজি অ্যান্ড নেচার। টেকনোলজির সাথে নেচারের কী সম্পর্ক? টেকনোলজি দিয়েই আমরা নেচারকে বাঁচাবো। আমরা একসময় আমাদের বিভিন্ন রং টেকনোলজির জন্য আমরা নেচারকে ধ্বংস করেছি। We had the wrong gases in our air conditioning, wrong gases in our production facilities, wrong emissions. সেখান থেকে আমরা ধ্বংস যেমন করছি, আজকে টেকনোলজি দিয়ে এটা বাঁচাচ্ছি। আপস্কেলিং, রিসাইক্লিং, এগুলোই হচ্ছে নিউ ওয়েজ অফ হাউ উই আর ক্রিয়েটিং ওয়েজ টু সেভ নেচার। আগে আমরা গর্বের সাথে বলতাম আমরা সেগুন কাঠ দিয়ে বানিয়েছি আমি এই টেবল, এখন আমি ভিনিয়ার বোর্ড দিয়ে বানাতে ইচ্ছুক। তাতে একদম পাতলা একটা ভিনিয়ার অফ উড লাগে, আমার পুরো সলিড সেগুন কাঠ লাগে না। আই থিঙ্ক আওয়ার অফিস ওভার দ্য লাস্ট
30 years আমরা কাঠ ব্যবহার করি না, পারতপক্ষে ওই চৌকাঠ ছাড়া অন্য কিছু ব্যবহার করতে আমরা রাজি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওইটাও আমরা ডেসপারেটলি লুকিং। আপনারা কেউ যদি দয়া করে মালয়েশিয়া থেকে রাবার কাঠ নিয়ে আসেন চৌকাঠের জন্য, আইল বি ভেরি হ্যাপি। মানে আমি আমাদের দেশের কাঠ কেটে এই লক্ষ লক্ষ অ্যাপার্টমেন্টের চৌকাঠ ডেলিভার করতে আমি রাজি না। You have to understand the technology is there to solve these problems. The technology is there to keep the earth green. এবং নেচারের কাছে যেতে হলে আপনি একমাত্র উপায় হচ্ছে থ্রু টেকনোলজি। এনার্জি, আমরা কি এনার্জি কনজিউম করব, কতটুকু কনজিউম করব, এগেন আমার টেকনোলজির কাছে যেতে হবে। টেকনোলজি আমার এনার্জি কনজামশন কমাবে। আমার এনার্জি কনজামশন যখন আমাকে কমিয়ে দিবে টেকনোলজি দিয়ে, আপনারা অলরেডি এলইডি ব্যবহার করছেন, অনেক সময় হিট এক্সচেঞ্জের ভিতর দিয়ে রিকভারির যে ভিআরএফ সিস্টেমগুলো ওগুলো ব্যবহার করছেন, ইউ আর অলরেডি ইউজিং ইট। বাট আপনাদেরকে আরেকটু সজাগ হতে হবে যে আমি কিভাবে এভরিথিং দ্যাট আই ইউজ হ্যাজ লেস কনজামশন অফ এনার্জি। আমি এটা যদি সজাগ হই তাহলে আমি নতুন যে ম্যানুফ্যাকচারার তাদেরকে এনকারেজ করতে পারবো। ইন্টেরিয়র ডিজাইন এর ভবিষ্যতে আরেকটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে ভেরি ফাস্ট। আমরা ব্রিটিশরা আমাদেরকে জোর করে চা খাওয়ায় শিখেছিল, মাগনা দিচ্ছিল এক সময়, সাথে আবার বিস্কিটও দিয়েছিল। তারপর চা খেতে খেতে এরপর আমাদের কাছে বিক্রিও করেছে। আমাদের কাছে কফিতে আমরা টার্ন করলাম কবে? কফি তো কেউ আমাদেরকে জোর করে খাওয়ায়নি। সো হাউ ডিড উই বিকাম, হঠাৎ করে কফি খাওয়া শুরু করে দিলাম কীভাবে? ইটস আ লাইফস্টাইল, ইটস আ লাইফস্টাইল। আমি অনেককে চিনি তাদের কফি ভালোও লাগে না, কিন্তু নর্থ এন্ডে যেতে হয় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো দ্য থিং ইজ ইটস আ ফ্যাক্ট। আমি অনেককেই চিনি যাদের আসলে কফি ভালো লাগে না, অনেক হ্যাপি তারা টংঘরে গিয়ে চাটা খেতে। হ্যাঁ, কিন্তু এখন আড্ডা দেওয়ার জন্য নর্থ এন্ডে না গেলে তো হচ্ছে না। সো দিস ইজ আ লাইফস্টাইল চেঞ্জ। সো ইন্টেরিয়র ডিজাইনের একটা বিরাট পাওয়ার আছে যে হাউ উই ম্যানিপুলেট লাইফস্টাইল। তো সেখানে কিন্তু আমরা পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে পারি, একটা মানুষকে একটা প্রপার লাইফস্টাইলের দিকে আনতে পারি। কিভাবে সে কাপড় রাখবে, কিভাবে সে ঘর পরিষ্কার রাখবে, কিভাবে সে দ্য কোয়ালিটি অফ হাইজিন ইন হিজ হাউস মেনটেন করবে, এই সব কিছু কিন্তু লাইফস্টাইলের অংশ। তো তাকে যদি আমরা লাইফস্টাইলের ব্যাপারটাকে এনকারেজ করতে পারি তাহলে কিন্তু হবে। এবং দ্য ফিউচার অফ আর্কিটেকচার উইল বি অ্যাবাউট লাইফস্টাইল। ক্যাশ এক সময় একটা ইন্ডিয়ান অ্যাডভার্টাইজ দেখাতো যে একটা ছেলে পকেট থেকে অনেকগুলো টাকা দিয়ে বিল দিচ্ছে, রেস্টুরেন্টের বিল, ওইটা খুব আনইমপ্রেসিভ। আরেকটা ছেলে কার্ড দিয়ে দিচ্ছে, ওইটা খুব ইমপ্রেসিভ। তখন মেয়েটা ওই যে কার্ড দিয়ে দিচ্ছে তার দিকে খুব তাকাচ্ছে যে না, ওই লোকটা অনেক স্মার্টার। সো ইউজিং আ ক্রেডিট কার্ড ইজ আ লাইফস্টাইল। সো ঠিক তেমনই আমরা ডিজাইনের ভিতর দিয়ে আসলে একটা লাইফস্টাইল চেঞ্জ আনতে পারবো। আমরা লাইফস্টাইলের ব্যাপারে সেন্সিটিভ হতে পারবো। কালকে যদি একটা সাহিত্যিকের বাসা ডিজাইন করেন, তার একটা লাইব্রেরি থাকবে, তার লাইব্রেরি দিয়েই আপনি ডিজাইন করতে হবে। আপনি একটা মিউজিশিয়ানের বাসা ডিজাইন করেন, তার লাইফস্টাইলে মিউজিক ইজ ইম্পর্ট্যান্ট, তো সেটা নিয়েই আসবে। সো আই এম নট সেইং দ্যাট ইজ অনলি ওয়ান ডিরেকশনাল একটা লাইফস্টাইল আছে, শুধু ওই ওয়েস্টমুখী লাইফস্টাইল না। লাইফস্টাইল is a very personal thing of the person that we are going to design for, but সেখানে আমাদের হাত একটা আসতে হবে। As a designer we must contribute more. টেকনোলজি লাইফস্টাইলে হাত দিয়ে দিয়েছে, আমরা চাই আর না চাই, it is going to happen, it is going to happen. আমরা লাকড়ির চুলা দিয়ে রান্না বাসা বাড়িতে করতে পারবো না, it will be a health hazard, আমাদেরকে কত অ্যাপার্টমেন্ট থেকে বেরও করে দিতে পারে। বাট what is going to happen? এটা কিন্তু চুলা, দিস ইজ দ্য নিউ ইন্ডাকশন চুলা, যেটা দেখা যায় না, ইটস ইনভিজিবল ইন্ডাকশন চুলা। একদম মার্বেলের মতো হবে, ওইটা কিসের মতো করে দেবে, টপটা একদম মার্বেলের মতো করে দিতে পারবে, টপটা একদম গ্রানাইটের মতো করে দিতে পারবে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। এইটা আপনার ঝাড়ু দিতে, ভ্যাকিউম করতে অসুবিধা হচ্ছে, বাই আ রোবট। বিড়াল পালতে চান, পরিষ্কার করতে চান না, অটোমেটিক ক্যাট লিটার আছে। These are all there. It is already in use, not for 1 year or 2 year. এটা বেশ 5-6 বছর ধরে এটা ওয়ার্ল্ডে এগুলো সব চলে এসছে। সো আমাদের লাইফস্টাইলে কিন্তু এগুলো এক্সিস্ট করবে, টেকনোলজি ইজ গোইং টু ব্রিং ইট ইন। আরেকটা জিনিস চিন্তা করতে হবে, ক্রাফট। আমাদের এই যে এত সুন্দর সুন্দর মেশিন আছে,
আমার তো খুব লোভ হচ্ছিল আর একটু সময় কেটে চিন্তা করতে এটা দিয়ে কী করা যায় এই মেশিনগুলো দিয়ে। বিকজ আমি আজকে একটা ডিজাইন দেখাবো, খুব সুন্দর একটা ডিজাইন একটা চেয়ারের। এটা 3-4 দিন আগে, আই এম নট শিওর, এরকম একটা দিনে এটার 100 বছর পূর্তি হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? It is 100 years old, this chair. 100 years old. So 100 বছর পুরান একটা ডিজাইন, এটা কল্পনা করা যায় না। We just cannot believe it. 1925 এর ডিজাইন, আজকে 2025, রাইট? এটাও কিন্তু 100 বছর হয়ে গেছে, 100 বছর। So the craft that was there, just stainless steel এর বেন্ডিং থেকে এবং লেদার দিয়ে যে ক্রাফট তৈরি করা হয়েছে, এটা এখনও কোনো একটা ভালো ফিল্মে যদি অনেক ধনী একটা ব্যক্তির অফিস দেখাতে হয়, এই দুইটা চেয়ার দিয়ে অফিস সাজিয়ে শুটিং করা হয় হলিউডে। সো হোয়াট ওয়াজ দেয়ার ওয়াজ এ রিয়েল ডিজাইন এলিমেন্ট। ক্রাফট থাকলেই হলো না, ওখানে ডিজাইনার এবং ডিজাইন এলিমেন্ট আসতে হবে, তাহলে একটা ডিজাইন 100 বছর টিকে থাকবে। এটা কাঠ দিয়েও ম্যাকিনটশ, উনি রেনে ম্যাকিনটশ ডিজাইনার, বিউটিফুল চেয়ার কয়েকটা ডিজাইন করেছেন, এখনও কী করা হয়। But this is where things like a routing machine or electric saw, এই জায়গাতেই আসলে তার কাজ, যেখানে এরকম একটা জিনিস একদম টু পারফেকশন ডেলিভার করে ফেলতে পারবে, উইদিন হাফ অ্যান আওয়ার এই জিনিসটা বানিয়ে ফেলা সম্ভব। And this is where the technology will drive us. This is where designers have to embrace technology. ডিজাইন বদলে যাচ্ছে। রাউটিং মেশিন আমরা দেখছি, অনেক রাউটিং, মেটাল রাউটার কাটার মেশিন দেখলাম আমরা, হ্যাঁ, তাই না, সিএনসি মেশিন, সেটা দিয়েই কিন্তু এটা হয়েছে। এটা আগে যখন করা হতো তখন কত কষ্ট করে মার্বেলের জালি বানানো হতো, না হলে মেটালের জালি বানানো হতো অন্যভাবে। বাদিকেরটা হচ্ছে একটা এলইডি দিয়ে, সরি 3D প্রিন্টার দিয়ে প্রিন্টেড লাইট ফিক্সচার। এটা এক সময় মোড়ানো গ্লাস দিয়ে বানানো হয়েছে অনেক কষ্ট করে, সেভাবে মানুষে গর্ব নিত। কিন্তু নাও ইউ ক্যান জাস্ট ডিজাইন ইট অ্যান্ড ইউ ক্যান প্রিন্ট ইট with a 3D printer. You can print a whole furniture with a 3D printer. It is going to go. এটা হবেই। ডিজাইনার হিসাবে আমাদেরকে যদি আমরা এদিকে না আগাতে থাকি, হঠাৎ করে যখন এগুলো এস্টাবলিশড হয়ে যাবে তখন আমরা পিছিয়ে পড়ব। নিউ ওয়ে ফরওয়ার্ড। হ্যাঁ, ওই বাথরুম থেকে বের হয়ে এসে কথা বলা এই WC's সাথে, ফ্লাশ দ্য টয়লেট, মেক দ্য টয়লেট সিট ওয়ার্ম, atomize the air with the air freshener. A voice commanded toilet is already out there. Light switches, niche life solutions or a smart solution, mone hoy ki jani, life solutions or something, control for it, jeta dokanta, এটা they're already doing this. Simple touch panels, you don't need switches, you can control modes, it is already here. এটা বাংলাদেশে এই দুটো জিনিস অলরেডি এক্সিস্ট করে। আমরা এই দুটো আমরা এমব্রেস করব না আমরা কি পিছিয়ে থাকবো, এটা হচ্ছে আওয়ার কনসার্ন। নিউ মেটেরিয়ালস, এটা বাংলাদেশে অলরেডি ব্যবহার হচ্ছে। সলিড সারফেস, অনেকগুলো রিসেপশন কাউন্টার হয়ে গেছে সলিড সারফেসে, এখনও এক্সপেন্সিভ। যারা ইন্টেরিয়র ডিজাইনের বিজনেসে আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব টু ব্রেক দিস মানে আপনারা আসেন, এটা আরও নিয়ে আসেন, টেকনোলজিটা নিয়ে আসেন, এটার দাম কমান। ইট ইজ আ ওয়ান্ডারফুল মেটেরিয়াল। এখন একজন দুজন এটা মনোপলাইজ করে, আমরা আটকে গেছি ডিজাইনাররা, এটা আপনার চেঞ্জ করেন। ইট ইজ আ ওয়ান্ডারফুল মেটেরিয়াল। এই মার্বেল কেটে এই জিনিস করা খুব ডিফিকাল্ট, টিকানো খুব ডিফিকাল্ট। সো প্লিজ আপনাদেরকেও আসতে হবে। নিউ মেটেরিয়ালস, অ্যাকাউস্টিক প্যানেলস, ওই অডিটোরিয়ামে ড্রিল করে ফুটো করে অডিটোরিয়াম করা যাবে না। দিস অ্যাকাউস্টিক প্যানেলস হ্যাভ সারফেস মানে একদম মেজার্ড সারফেস কোয়ালিটি। ওই দিন একটা রেস্টুরেন্টে গেলাম, আমার থেকে 3 টেবিল দূরেও সবার মানে তারা সকালবেলা কি নাস্তা করেছে সেটা শুনতে পাচ্ছি, এটা তো আমার জানার দরকার নেই। The whole thing is that আমাদের interior design we don't understand acoustics. We don't work with acoustics because we don't have the materials. It's a very simple material. এবং acoustic materialের সবচেয়ে ভালো দিক হচ্ছে রিসাইকেলড প্লাস্টিক। এগুলো কিন্তু এই যে প্লাস্টিক বটল টটল আমরা ফেলছি সেখান থেকে রিসাইকেল করে কিন্তু এগুলো আসছে। সো দুটো জিনিস হচ্ছে, আপনি রিসাইক্লিংয়ে আপনি হেল্প করছেন, ওইদিকে ফ্যান্টাস্টিক একটা মেটেরিয়াল দিয়ে আপনি অফিস হোক, রেস্টুরেন্ট হোক, পাবলিক স্পেস হোক, এখানে আসতে হবে। নেক্সট, there will be a next. এই নেক্সট আমাদেরকে আগে নিবে, will be next like this, sorry, এইটা
লুক এট দিস স্টেয়ার্স, একটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে বানানো, একটা সম্পূর্ণ গ্লাস দিয়ে বানানো। সো আমরা কীভাবে স্টেয়ার ডিজাইন করি বা বানাই, দিস থিং ইজ বিন চ্যালেঞ্জ, যেগুলো বদলে যাচ্ছে, ফর এভার বদলে যাবে। আমরা লাইটিং কীভাবে চিন্তা করি, সেগুলো বদলে যাবে। আমরা অনেক বেশি লাইটিং, বড় বড় লাইটিং, এই কনসেপ্টগুলো চলে যাবে। আমরা স্টেয়ার লাইটিং চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইট আমরা এখন ধরি, লাইট হ্যাজ বিকাম কোল্ড, LED lights are cold, we can go and touch it, so it has become different. Whole interiors 3D printed হয়ে যাবে, whole interiors, these are 3D printed interiors, পুরো ইন্টেরিয়রটাই 3D printed, SketchUp-এ নামিয়ে you feed it, you make it. বাট একটা জিনিস মনে রাখবেন, প্রায়োরিটি টু লাইফ। আমরা এগুলো করতে পারি, উইল এমব্রেস টেকনোলজি, বাট আমাদের প্রায়োরিটি থাকবে জীবনের প্রতি। মানব জীবন যে বসবাস করবে, যে এটা এনজয় করবে, তার প্রতি প্রায়োরিটিতে থাকবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কয়েকটা জিনিস আমাদের এডুকেশনেই আমাদের থেকে বাদ পড়ে গেছে, আমি বলবো। সেটা হচ্ছে চিলড্রেন, বাচ্চাদেরকে নিয়ে ডিজাইন আমরা চিন্তা করি না। কারণ সামহাও ওই ছোটো বাচ্চাটা তো ফি দেয় না আপনার, বা আপনার ইন্টেরিয়র ডিজাইনের বিল দেয় না, বাপ মাটা দেয়, তো বাপ মাই ডিকটেট করে। ছেলের রুমটা কী হবে, ছোটো বাচ্চার রুম ওরাই ডিকটেট করে দেয়। হয়তো মেয়েটা বারবি ডলার পছন্দ করে না, না 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 আমার মেয়েটার বারবি ডলার মতোই আমার রুমটা হতে হবে। সো দ্য থিং ইজ, ভুলে যায় যে 5 বছর পর শিল হেট হার মাদার ফর ইট, বাট দ্য থিং ইজ দিস ইজ রিয়ালিটি, উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আওয়ার চিলড্রেন। এর মানে কি যে এটা করবে, ওরা মাটিতে কাজ করবে। সো হোয়াট ইজ দ্য মেটেরিয়াল দ্যাট ইউ আর প্রপোজিং দ্যাট ক্যান বি কেপ্ট হাইজেনিক? এখন এগুলো অলরেডি আছে, দেয়ার আর টাইলস উইচ ক্যান বি অ্যান্টিব্যাকটেরিয়াল, দেয়ার আর পেইন্টস উইচ ক্যান বি অ্যান্টিব্যাকটেরিয়াল। সো এগুলো কিন্তু অলরেডি আছে। তো আপনারা যদি এগুলো এমব্রেস করতে পারেন, এগুলোর কথা বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট চিলড্রেন। হট ওয়াটার, কোল্ড ওয়াটার, জার্মানিতে কিন্তু আপনি থার্মোস্ট্যাট ছাড়া ইউ ক্যানট হ্যাভ আ মিক্সচার। এটার কারণটা হচ্ছে হটের দিকে যদি লিভার দেওয়া থাকে, একটা বাচ্চা যদি টান দেয়, ওর চামড়া পুড়ে যাবে, একদম পুড়ে যাবে সাথে সাথে গরম পানিতে। সো জার্মানি অনেক আগে থেকে, প্রায় আই থিঙ্ক ইফ আই এম নট মিস্টেকেন ওভার 20 years ago, তারা থার্মোস্ট্যাট কন্ট্রোল ছাড়া কোনো মিক্সচার ইউজ করে না। এগুলো কিন্তু অ্যাভেলেবল, এই গ্রোইটো এরা সবাই বিক্রি করছে ইন দ্য মার্কেট। বাট আর উই সাজেস্টিং টু আওয়ার ক্লায়েন্টস যে আপনার বাচ্চার বাথরুমে আপনি নর্মাল মিক্সচার দিবেন না, থার্মোস্ট্যাট কন্ট্রোল ছাড়া কোনো মিক্সচার আপনি করবেন না? আমরা কি, আর উই টিচিং আওয়ার ক্লায়েন্টস, এডুকেটিং আওয়ার ক্লায়েন্টস, আর উই এডুকেটিং আওয়ারসেলভস অ্যাবাউট দিস ইনভেনশনস অ্যান্ড দ্য নেসেসিটি অফ দ্যাম? এল্ডারলিদের কথা ভাবছি, বয়স্ক একজন মানুষ ঘরে আছে, আমরা জানি তার বাথরুমটা কি সেফ করছি, হ্যাঁ। তারপরে দেয়ার একটা ডুপ্লেক্স বাসায় হয়তো উনি থাকেন, দেয়ার আর ওয়েজ হাউ শি ক্যান ট্রাভেল দ্য, নাকি না উনি ট্র্যাপড নিচের তলায় থাকবেন, উনি আর উপরে উঠবেনই না কখনো। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আসল কথাটা হচ্ছে what is required of us is sensitivity. We have to be sensitive. Technology is not supposed to dehumanize us. Rather, technology আমাদেরকে আরো হিউম্যানাইজ করার কথা। এবং সেই জায়গায় যেটা লাগবে হচ্ছে ইমাজিনেশন। আমরা উই আর হ্যাশট্যাগ জেনারেশন এখন অনেকেই আপনারা। সো বাট দ্য হ্যাশট্যাগের সাথে আমি যেটা বলবো, ওই পিন্টারেস্ট কপিটা বাদ দেন। It should be hashtag imagination, not something from Pinterest, not something from Instagram. আপনার হ্যাশট্যাগ হবে, your own hashtag. It should be your own imagination. ছোট্ট একটা, অনেক কিছু তো বললাম, বাট এটা কি করা যায়, কতটুকু করা যায়, সেটা একটা ছোট একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। আমরা রিসেন্টলি একটা কাজ করেছি, এটা রবির হেড অফিস মুভ, 11টা ফ্লোর দে মুভ, অ্যান্ড উই ডিজাইন দ্যাট ফর দেম। সো আমরা যখন এটা করতে যাই, আমাদের প্রথম কোয়েশ্চেন টু রবি ওয়াজ যে ভবিষ্যতের রং কি, হোয়াট ইজ দ্য কালার অফ ফিউচার? তা আপনারা যদি সায়েন্স ফিকশন ফিল্ম দেখেন, ইন্টারস্টেলার দেখেন, স্পেস 1999 যাই দেখেন, ভবিষ্যতের রং সাদা, এভরিথিং ইজ হোয়াইট। সো দ্য থিং ইজ দ্যাটস ওয়ার ইটস হোয়াইট মেক্স থিংস আ লিটল ক্লিনিক্যাল বাট অলসো ভেরি ফিউচারিস্টিক, বিকজ ইট ইজ আননোন, আমি জানি না এই ব্যাপারটা থাকে। তো সেখানে আমরা বললাম যে আমি সেখানে আপনার কালার দিয়ে দিব ফার্নিচারে, কিছু কার্পেটে, ওগুলো বদলেন, প্রতি 5 বছর পরে বদলান। আমাকে দিয়ে করতে হবে এমন করতে না, আরেকটা ডিজাইনার নেন, তার আইডিয়া নেন, তার আইডিয়া দিয়ে ওগুলো বদলে ফেলেন। বাট লেট আস ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট দ্যাটস গোয়িং টু বি। সো ইট ইজ লাইক দিস, ইটস রবির রিসেপশনের এরিয়াতে আমরা যেটা ওখানে বললাম যে ওদের মিটিং, কোলাবোরেটিভ স্পেস সব সামনে থাকবে, পিছনে অফিসের দিকে কেউ যাবে না।
সব কিছু সামনে থাকবে। সামনে এখানে আরেকটা জিনিস আছে, দিস নো মেটেরিয়াল ওভার হিয়ার দ্যাট ইজ ফায়ার রিটার্ডেন্ট না, এভরিথিং ইজ ফায়ার রিটার্ডেন্ট। দ্য upholstery is fire retardant, the carpet is fire retardant, because হয়েছিল কি এই বিল্ডিংটা একটা প্রবলেম আছে, এই বিল্ডিংয়ের ফায়ার এসকেপে ঝামেলা আছে। সো আমরা বিশেষ করে ফায়ার রিটার্ডেন্টস করেছি যাতে সেভ করা যায়। দ্য বিল্ডিং হ্যাজ হিউজ প্রবলেম ইন ফায়ার সলভিং দ্য ফায়ার এসকেপস, আর তার জন্য আমরা এটাকে অনেক বেশি ফায়ার রিটার্ডেন্ট করি। এখানে কিন্তু বোর্ড নেই, এগুলো কিন্তু অল উইথ এসিপি, সাদা এসিপি দিয়ে করা, এখানে কোনো বোর্ডের ব্যবহার নেই। তারপর সিলিংগুলো দেখতে পাচ্ছেন, দিজ আর ব্যাফল সিলিংস। আমরা আর বাকি যত কিছু গ্লাস ইজ গ্লাস, কার্পেট ইজ ফায়ার রিটার্ডেন্ট, ফার্নিচার্স আর ফায়ার রিটার্ডেন্ট বোর্ড দিয়ে তৈরি করা, অল জিপসামস আর ফায়ার রিটার্ডেন্ট। লাইটিং উই হ্যাভ চেঞ্জড, মানে ওই টিপিক্যাল যে লাইটিং হয় সেখান থেকে উই ওয়েন্ট ফর লিটল চেঞ্জ। এখানে যে গেন টেকনোলজি অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্ট্রিপ লাইট তো বাজারেই পাওয়া যায়, বাট নট নেসেসারিলি। দিস ইজ ফ্রম আ কোম্পানি হু গ্যারেন্টি দ্যাট দিস ইজ ডে লাইট। আমরা যে লাইটের টেম্পারেচারটা ব্যবহার করছি এটা কিন্তু ওয়ার্মও না হোয়াইটও না, এটা ডে লাইট, একদম ডে লাইট। এখন ডে লাইট অনেকে বিক্রি করে দিবে ডে লাইট বলে, বাট দিস কোম্পানিজ আছে যারা এটা মেজার করে দিতে পারবে, আপনাকে সার্টিফিকেট দিবে যে এটা ডে লাইট। সুতরাং এখানে কাজ করলে ফ্যাটিক হয় না, আপনার চোখে ব্যথা করবে না। সো উই ওয়েন্ট টু দোজ লেভেল। এইটাও ডে লাইট, এই স্ট্রেচ সিলিং, দিস ইজ দ্য লাইটিং, পুরোটাই ডে লাইট। ওয়ার্ক এরিয়াজ অলসো উই আমরা ডে লাইট কী করে যেন স্পেসিফাই করে দিয়েছিলাম। This is the new way of working. It is CEO room, which means there is no room. The CEO doesn't need a room. So উনি একদম ওপেন স্পেসে বসছেন, ওনার একটা মিটিং রুম আছে, ইজ ওকে টু গো অ্যান্ড টক ইন দ্য মিটিং রুম অ্যান্ড দ্যাটস ইট। দ্য মিটিং রুম is ওই যে ইলেকট্রনিক কী করা, when they don't want to show a presentation they frost it, when otherwise they keep it clear. লুকানোর কিছু থাকার কথা না এরকম অর্গানাইজেশনে। These are the meeting floors, একটা ফ্লোরে সব মিটিং রুম নিয়ে যাওয়া হয়েছে for public access to control public spaces from other places. বাথরুম, পুরো জায়গাটা তো ভীষণ সাদা, ভীষণ ক্লিনিক্যাল। সো আমরা মনে করলাম বাথরুমটা একটু স্পাইশ করে দেব, লেট ইট ফিল লাইক ইটস এ ডিপার্চার। বাথরুমে গেলে away from that clinicality, এবং ওই একটা ছোটো উজুখানা আছে, ওখানে লাইটিংটাও ডিজাইন করা না। এইটা কিন্তু পাওয়া যায় না, এটা আমি কিন্তু ইম্পোর্ট করিনি। এটা কিন্তু একটা খুব মানে নিরীহ একটা কাইন্ড অফ মানুষ যে কাচের কাজ করে, এচিং করে, সে তাকে দিয়ে বসে এইদিকে লাইট দিলে জ্বলবে, এটা করে 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 এই জিনিসটা ডিভাইস বানানো হয়েছে। সো মেবি দ্য টেকনোলজি ইজ নট হিয়ার, but what's stopping you to make the technology? Nothing is stopping you to imagine it or to take it further. So try to take it further. So lighting again, we worked a lot with the lighting. আমরা আরও কিছু লাইটিং ফিক্সচার ডিজাইন করেছিলাম ক্যাফে এরিয়াগুলোর জন্যে। আমরা প্লে এরিয়াগুলোকে আলাদা কোনো লাইটিং না দিয়ে ওই লেখাটা দিয়েই ওইটাই লাইটিং হয়ে গেছিলো। সো লাইটিং কিন্তু ডিজাইন করা যায়। আই লাভ ডিজাইনিং লাইটিং। আপনার এখন অনেক লাইটিংয়ের জন্য ভালো টেকনোলজি চলে আসছে, ভালো মেমব্রেনস আছে, ভালো পিভিসিস আছে। এগেন একটু হাই কোয়ালিটি হলে যেটা দেখবেন যে কোনো জোড়া দেখা যায় না, কোনো ডিসকালারেশন দেখা যায় না। সো একটু ভালো করে চুজ করবেন, গো ফর হায়ার টেকনোলজি, নট লোয়ার টেকনোলজি। তাহলে এখানে যারা এত ইনভেস্ট করছেন ইন্টু মেশিনারি, ইন্টু বেটার টেকনোলজি, তাদেরকে সাপোর্ট করতে হবে। অ্যাজ ডিজাইনার আপনাদের সাপোর্ট থাকতে হবে টুয়ার্ডস দ্য পিপল যারা ইনভেস্ট করছে অন বেটার মেশিনস, বেটার টেকনোলজিস, বেটার প্রোডাক্টস। ইটস এ টু ওয়ে স্ট্রিট। এর সব কিছুর মধ্যে আবার আমার অফিসের একজনের তার ইচ্ছে হয়েছে এখানে পুরো মুরালগুলো হাতে আঁকবে। সো দিস ইজ হ্যান্ড পেইন্টেড। সো আমার সবচেয়ে আশ্চর্য লেগেছিল যে কেমনে আঁকবে এত বড় দেওয়ালের, এই দেওয়ালগুলো কেমনে আঁকবে। দেন আই ফাউন্ড আউট তারা একটা প্রজেক্টর নিয়ে তারা স্কেচ প্রজেক্ট করলো ওয়ালে, তারপর ওইটার মধ্যে তারা রং করলো। আই ওয়াজ লাইক অ্যামেজিং, মানে it's so interesting to see how you can take a very simple technology and use it to get great effects. So again, working with একটা অংশ পুরো হ্যান্ডমেড, একটা অংশ মেশিন মেড, দুটো মিলে এমনভাবে কাজ করা যায় so it comes to life. Even the gym area, we wanted to give it a different feel and we used a very old technology. এই টেকনোলজি কিন্তু 60 দশকের টেকনোলজি। নিয়ন লাইটস কিন্তু অনেক পুরান টেকনোলজি, কিন্তু ওটাকে upscale করা যায়। You can take a technology and replace it, reposition it into your interiors. আমার কথাটা হচ্ছে যে আপনাদের সবার বিশ্বাস করতে হবে that you have a role to play
in using technology, in developing technology, and making technology to serve us, all of us. Thank you.